সবাই দেখো। সো লক্ষ্য করো, এখানে এখানে বলতেছে এডুকেশন ইজ গ্যাপ ফিলিং কিন্তু উইথাউট ক্লু। এডুকেশন ইজ ওয়ান অফ দ্য বেসিক নিডস অফ হিউম্যান বিইং। আমি বাংলা সহ একটু প্রনাউন্স করতেছি, একটু দেখেন। এডুকেশন শিক্ষা, ইজ অত কি ওয়ান অফ দ্য অন্যতম, বেসিক নিড মৌলিক প্রয়োজন, মৌলিক অফ হিউম্যান বিইং মানুষের। শিক্ষা হচ্ছে মানুষের অন্যতম মৌলিক প্রয়োজন। আর বলছে কি ইট ইজ, এটা হয়, লিসেন টু মি, ওই লালগুলো হচ্ছে গ্যাপ। ইট ইজ ফর দ্য অফ মাইন্ড। আচ্ছা এখানে কী বোঝাচ্ছে একটু লক্ষ্য করো তো। ইট ইজ ফর দ্য অফ মাইন্ড, দুইটা ড্যাশ দেও না, যদি আমরা ম্যাচ করি হবে ইট ইজ ইসেনশিয়াল। ইট ইজ মানে এটা প্রয়োজন, এটা কি প্রয়োজন, ফর দ্য জন্য, কিসের জন্য, দ্য ডেভেলপমেন্ট অফ মাইন্ড, মনের বিকাশের জন্য। এটা কেন প্রয়োজন? তাহলে এই যে দুইটা ড্যাশ দিচ্ছে এখানে কিন্তু অর্থগুলো একটু মিলাইতে হবে। আবার বলতেছি ইট ইজ, এইটা ইট ইজ ইসেনশিয়ালও বলতে পারো, নেসেসারি বলতে পারো। আমি বলেছিলাম যে সাউন্ড মিলে এরকম একটা আনসার বললেই হবে। আর ইট ইজ ইসেনশিয়াল আর নেসেসারি, হ্যাঁ একটা বিষয় মনে রাখবা, আমি কি নাউন দিব নাকি অ্যাডজেটিভ দিব? এটা নাউন নাকি অ্যাডজেটিভ? অ্যাডজেটিভ। কেন অ্যাডজেটিভ? গুড গার্ল, লিঙ্কিং ভার্বের পরে লিঙ্কিং ভার্ব কোনগুলো স্যার? এম ইজ আর, এম ইজ আর, টেস্ট, সুইট, সাউন্ড, ঠিক আছে, এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব ভি, ঠিক আছে। এই কয়েকটা লিঙ্কিং ভার্ব, এক কথায় এম ইজ আর, ওয়াজ ওয়ার, এম ইজ আর, এম ইজ আর, ওয়াজ ওয়ার এবং বি, এম ইজ আর, ওয়াজ ওয়ার এবং বি, ভি, এইটার পরে যদি সিঙ্গেল ওয়ার্ড হয় সেটা কনফার্ম অ্যাডজেটিভ হবে। কি হবে? তাহলে দেখো তো, ইট ইজ, এটা হয়, ইজের পরে খালি গণ্য, ইজের পরে ইজ একটা লিঙ্কিং ভার্ব, তারপরে অ্যাডজেটিভ হবে। তাহলে ইসেনশিয়াল, ইসেন এ এল আছে লাস্টে, তাহলে এটা কিন্তু একটা অ্যাডজেটিভ। নেসেসারি প্রয়োজনীয়, এটাও কিন্তু একটা অ্যাডজেটিভ। তাহলে তুমি নেসেসারিও দিতে পারো, এমনি অর্থ মিলে যায়, অর্থ মিলে যায় না স্যার, যে ইট ইজ ইসেনশিয়াল অথবা কি ইট ইজ নেসেসারি ফর দ্য। এই যে ফর দ্য কিন্তু একটা ডিটারমাইনার, দা কি একটা, আচ্ছা, ফর দ্য অফ মাইন্ড, ড্যাশ অফ মাইন্ড। এই যে এখানে আছে অফ, এখানে আছে দা আর অফের মাঝখানে সবসময় কি হয়? দা আর অফের মাঝখানে কি হয়? তাই আমরা এখানে কি দিব? ডেভেলপ দিব নাকি ডেভেলপমেন্ট দিব? কেন ডেভেলপমেন্ট দিব? দা একটা ডিটারমাইনার, তারপরে একটা ওয়ার্ড মানে নাউন হবে। তাহলে আমরা বলতে পারি কি যে ইট ইজ ইসেনশিয়াল ফর দ্য ডেভেলপ, না ডেভেলপমেন্ট, ডেভেলপ। দেখো ডেভেলপের কিন্তু অনেকগুলো ফর্ম আছে। ডেভেলপ একটা ভার্ব, ডেভেলপ হতো কি উন্নতি করা, আর ডেভেলপড ইডি দিলে এটা হয় অ্যাডজেক্টিভ। আর ডেভেলপমেন্ট যদি এমই এনটি ইউজ করি তাহলে এটা হয় কি, যদি এমই এনটি ইউজ করি তাহলে এটা কি হয়? নাউন হয়ে যায়। তখন কি হয়ে যায়? নাউন হয়ে যায়। মনে থাকবে তো সবার? আচ্ছা এরপর এটাতে আমরা যাই যে মেনি ইলিটারেট পিপল, অনেক ইলিটারেট অশিক্ষিত, ইলিটারেট পিপল মানে কি অনেক অশিক্ষিত বা মূর্খ মানুষ, ডু নট হ্যাভ এনি, তাদের নাই, কি নাই? অফ হেলথ মানে কি? নলেজ অফ হেলথ মানে স্বাস্থ্য সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই। আবার বলতেছি মেনি ইলিটারেট পিপল, অনেক অশিক্ষিত মানুষের, ডু নট হ্যাভ অর্থ আছে, আর ডু নট হ্যাভ মানে কি নাই। আমি বাক্যটা বলি, আই হ্যাভ, আমি বললাম যে আই হ্যাভ এ মোবাইল, আমার একটা মোবাইল আছে। আই ডোন্ট হ্যাভ এ মোবাইল, আমার কোনো মোবাইল নাই। বুঝতে পারছি ডু নট হ্যাভ অর্থ কি নাই, ডু নট হ্যাভ অর্থ। তাহলে আমরা বলবো যে মেনি ইলিটারেট পিপল, অনেক অনেক অশিক্ষিত লোকদের, ডু নট হ্যাভ মানে তাদের নাই, কি নাই স্যার? এনি কি জানো তোমরা? এনি কিন্তু একটা ডিটারমাইনার, এনি কি একটা, তার ডিটারমাইনারের পরে একটা ওয়ার্ড, কয়টা ওয়ার্ড? কী হবে এটা? নাউন হবে, ঠিক আছে। এনি নলেজ কিন্তু একটা নাউন, এনি নলেজ অফ হেলথ, তাদের স্বাস্থ্য সম্পর্কে কোনো জ্ঞান নাই। এর বলছে ইফ হতো যদি, তারা। আচ্ছা এখানে ওয়ার এডুকেটেড, এখানে ওয়ার কেন হচ্ছে আমি একটু বলি। ইফের বাক্যটি একটু লক্ষ্য করিও, ইফের একটা কম আছে, ইফের বাক্য কিন্তু দুইটা হয়, কয়টা হয় জানি আমরা। ইফ কিন্তু একটা কন্ডিশন, ইফ কি একটা, ফরের বাক্যে যাই, দে কুড লিভ, এই যে দেখো ফরের বাক্যে কিন্তু দে কুড আছে, কি আছে? তাহলে ফরের বাক্যটা কিন্তু ফার্স্ট ফর্মে, কোন ফর্মে? আচ্ছা আমরা একটু বলি যে ইফের পরে কুড উড দিয়ে ভার্বের এক নম্বর কোথায় হয় আমরা জানি না, দুই নম্বর দ্বিতীয় কন্ডিশনে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের টু থাকার পরে পরের বাক্যে হয় কি সাবজেক্ট প্লাস উড কুড প্লাস ভার্বের এক নম্বর প্লাস অবজেক্ট। মনে আছে আমরা কমপ্লিটিং সেন্টেন্স পড়ছিলাম না, যে ইফের পরে সাবজেক্ট দিয়ে যদি ভার্বের টু থাকে তাহলে পরের বাক্য হবে কি
সাবজেক্ট প্লাস উড অথবা কুড প্লাস ভার্বের। তাহলে দেখো আমি যদি ফরের বাক্যে দেখি, ফরের বাক্যে কিন্তু কুড প্লাস ভার্বের প্রণাম আছে, কুড প্লাস কি ভার্বের যেহেতু আছে, তাহলে এখানে অবশ্যই ভার্বের টু হবে, ভার্বের টু হবে না। বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। যারা কম্পিউটিং সেন্টেন্স পড়ছেন সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার হয়তো বা জানেন না, 10-এ পড়াইছি। তাহলে ইফ দে এখানে ভার্বের টু দিবা, তাহলে ভার্বের টু মিলানোর জন্য কি দিব, ইফ দে ওয়ার এডুকেটেড, ওয়ার মানে হতো, যদি তারা এডুকেটেড হতো, দে কুড লিভ এ তারা বাস করতে পারতো, এ একটা ডিটারমিনেন্ট না, এ হেলদি অথবা বেটার অ্যান্ড প্ল্যান্ড লাইফ, তারা একটা স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারতো। এই যে হেলদিটা কিন্তু একটা নাউন, THY, এটা কিন্তু নাউন। তাহলে নাউন কেন হয়েছে বলো তো, এটা কি হেলথ হবে নাকি হেলদি হবে, হেলদি, হয়তো বা মুখেও মিলে যাচ্ছে একদিক দিয়ে। আর তারপর বলে দিয়েছি এটা নাউন কেন, একটা ডিটারমাইনার, না সরি, হেলদি লাইফ, হেলদি, হেলদি এটা হচ্ছে তোমার ইয়া, হেলথ হচ্ছে নাউন, হেলথ হচ্ছে কি, আর হেলদি, হেলদিটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। হেলদি লাইফ, এই হেলদিটা কিন্তু তোমার লাইফকে ইন্ডিকেট করতেছে, কেমন লাইফ, হেলদি লাইফ। তাহলে কেমন দ্বারা যাকে প্রশ্ন করা হয় সে কি, অ্যাডজেক্টিভ। মাইন্ড ইট। এডুকেশন টিচেস আস, শিক্ষা আমাদেরকে, মানে এডুকেশন টিচেস আস আমাদেরকে শেখায়, হাউ টু লিভ কীভাবে বাস করতে হবে, ওয়েল ভালোভাবে কীভাবে বাস করতে হয়, ইট আস টু মেক দ্য রাইট, এই যে এখানে বলতে ইট টিচেস আস, এটা আমাদেরকে আরও শেখায়, ইট টিচেস আস, টিচেস মানে কি শিক্ষা দেয়, শিক্ষা। তাহলে এখানে ভার্ব হবে, কেন ভার্ব হবে একটু আমরা তাকাই। এই যে ইট একটা সাবজেক্ট, আস একটা অবজেক্ট, মাঝখানে কিছু আছে, তাহলে সাবজেক্ট আর অবজেক্টের মাঝখানে কি হতে পারে, ভার্ব ছাড়া কখনো সেন্টেন্স হতে পারে না, তখন তুমি এখানে ভার্ব খুঁজবা, কি খুঁজবা, তো ইট টিচেস আস, ইট টিচেস এটা আমাদেরকে শিক্ষা দেয়, অথবা ইট অ্যানাবলস এটা আমাদেরকে সক্ষম করে, এটা আমাদেরকে শিক্ষা দেয় অথবা এটা আমাদেরকে কি সক্ষম করে, টু মেক দ্য রাইট চয়েস, মেক দ্য রাইট, এই যে দার পরে রাইটটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর চয়েসটা হবে কি নাউন, টু মেক দ্য রাইট চয়েস অথবা রাইট ডিসিশন ইন লাইফ, জীবনে সঠিক চয়েস করতে অথবা কি সঠিক সিদ্ধান্ত নিতে। ক্লিয়ার? এরপরে দেখো কি বলছে, ইট এনহ্যান্স আওয়ার, এনহ্যান্স মানে বৃদ্ধি করে, এনহ্যান্স অর্থ কি আওয়ার আমাদের, আমাদের টু পারফর্ম, আচ্ছা এখানে কি বৃদ্ধি করে, অ্যাবিলিটি বৃদ্ধি করে, কি বৃদ্ধি করে, কেন বলে আওয়ার একটা ডিটারমাইনার, আওয়ার কি একটা ডিটারমাইনার, পরে কয়টা ওয়ার্ড আছে বলো তো, একটা ওয়ার্ড, এই যে পরে টু দিয়ে বাধা দিছে না, তার ডিটারমাইনার পরে কি আছে একটা, তাহলে একটা ওয়ার্ড অবশ্যই নাউন হবে, কি হবে, তাহলে ইট এনহ্যান্স, এটা এনহ্যান্সেস এটা বৃদ্ধি করে, কি বৃদ্ধি করে, আওয়ার আমাদের, অ্যাবিলিটি আমাদের কি বৃদ্ধি করে, অ্যাবিলিটি এটা আমাদের অ্যাবিলিটি বৃদ্ধি করে, টু পারফর্ম, টু পারফর্ম পারফর্ম করতে, আওয়ার ডিউটিস আমাদের ডিউটিগুলো কি প্রপারলি করতে, যথাযথভাবে আমাদের কর্তব্যগুলো পালন করতে আমাদের অ্যাবিলিটিটাকে বৃদ্ধি করে, অ্যান্ড এবং আর কি করে, সলভ, অ্যান্ড সলভ আওয়ার এভরিডে প্রবলেম, এবং আমাদের প্রতিদিনের প্রবলেম কি করে সলভ করে। এখানে কিন্তু একটা ভার্ব হবে, এই যে এখানে একটা ভার্ব হবে, কারণ এই যে টু পারফর্ম আওয়ার ডিউটিস অ্যান্ড সলভ আওয়ার এভরিডে প্রবলেম, এই টু দিয়ে কিন্তু যেভাবে পারফরমেন্স, এই টুটাই কিন্তু এই সলভকে ধরবে, মানে এইখানে যেহেতু ভার্ব হয়েছে ওইখানেও কি ভার্ব, তুমি কিন্তু ওই যে আগের বাক্যের নাউনটাকে এখানে টানলে হবে না, যে এন্ডের আগে আগে আমি নাউন ইউজ করছি এখনও নাউন ইউজ করবো না, নাউনের কাজ কিন্তু শেষ। কোথায় আমি একটু লক্ষ্য করাই, ইট এনহ্যান্স আওয়ার লাইফ, আওয়ার অ্যাবিলিটি এটা আমাদের অ্যাবিলিটিটাকে বৃদ্ধি করে, এই টু দিয়ে কিন্তু এখানে বাধাপ্রাপ্ত করে ফেলছে, তা টু এর পর একটা প্রিপোজিশন বৃদ্ধি গেছে, টু পারফর্ম কী করতে, আমাদের কর্তব্যগুলোতে পারফর্ম করতে এবং আমাদের সমস্যাগুলো সমাধান করতে, তাহলে সমাধান ইংলিশটা কী হবে, সলভ হবে। এরপর একটা কী বলছে, ইনফ্যাক্ট ইট ইজ এডুকেশন, প্রকৃতপক্ষে ইনফ্যাক্ট তো কি ইট ইজ এডুকেশন, এটাই শিক্ষা, এটাই কি শিক্ষা, এখানে অবশ্যই হুইচ হবে বা দ্যাট হবে, কারণ হুইচ অর্থ কি যা, দ্যাট অর্থ যা, তাহলে ইট ইজ এডুকেশন হুইচ বিং বা দ্যাট ব্রিংস পজিটিভ চেঞ্জ ইন আওয়ার লাইফ, যেটা আমাদের জীবনে কি নিয়ে আসে, পজিটিভ চেঞ্জ নিয়ে আসে। আমরা যদি এটার দিকে একবার একটু তাকাই, তাহলে দেখো একবার এখনই কিন্তু আনসারটা বলতে পারবো মোটামুটি। আরেকবার পড়ি, এডুকেশন ইজ ওয়ান অফ দ্য বেসিক নিডস অফ হিউম্যান বিংস, ইট ইজ এসেনশিয়াল ফর দ্য development of mind. Many illiterate people do not have any knowledge of health. If they were educated, যদি তারা শিক্ষিত হতো, they could live healthy, তারা হেলদি অ্যান্ড প্ল্যান্ড লাইফ, তারা একটা স্বাস্থ্যকর এবং কি একটা প্ল্যান্ড লাইফ একটা মানে পেত। এরপরে বলছে কি, এডুকেশন টিচার্স, এডুকেশন আমাদেরকে শিক্ষা দেয়, কি শিক্ষা দেয়, হাউ টু লিভ ওয়েল, কীভাবে
ভালোভাবে বাঁচতে হবে। ইট টিচেস আস, এটা আমাদেরকে আরও শিক্ষা দেয় টু মেক দ্য রাইট চয়েস অফ ইন লাইফ, মানে জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে। কি নিতে? এখন বলতেছে কি, ইয়া ইট এনহ্যান্সেস আওয়ার, এনহ্যান্সেস মানে কি বৃদ্ধি করে, আওয়ার অ্যাবিলিটি, এটা আমাদের সক্ষমতা বৃদ্ধি করে, টু পারফর্ম আওয়ার ডিউটিস প্রপারলি, আমাদের ডিউটিগুলো সঠিকভাবে করতে, অ্যান্ড সলভ এভরিডে প্রবলেম। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ইট ইজ এডুকেশন, এটাই শিক্ষা, হুইচ ব্রিংস পজিটিভ চেঞ্জ ইন আওয়ার লাইফ। একটু জানবা, কারণ দেখবা একটু মনে রাখবা, ট্রি প্ল্যান্টেশন, এডুকেশন, সায়েন্স এগুলো নিয়ে কিন্তু একটু বেশি আসে, একটু ঘরে ঘরে যদি আমরা দেখি এগুলো কিন্তু বারবার আসে, ঠিক আছে? সো এইগুলো সম্পর্কে একটা নলেজ থাকা বেটার। ওকে, নেক্সটে যদি যাই আমরা, ধরো এটা হচ্ছে ময়মনসিংহ 2023, আমি একটু শেষ করে দিই। ধরো এখানে বলছে ফুড, লিসেন, এখানে একটু তাকাও, সবাই বড় করব, তাকাও। দ্য ফুড, খাবার, অফ ইয়ং পিপল অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের যুবক যুবতীদের মানে জোয়ানদের খাদ্য, হ্যাজ চেঞ্জড গ্রেটলি, মারাত্মকভাবে পরিবর্তন হয়েছে। আচ্ছা, আমাদের দেশের যুবকদের খাদ্য চেঞ্জ হয়েছে না, খাদ্যের অভ্যাস চেঞ্জ হয়েছে? দ্য ফুডের সাথে এখানে কি হতে পারে? ফুড হ্যাবিট, অবশ্যই এটা নাউন হবে। কি হবে? ফুড অর্থ খাবার, এটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে, কারণ ডিটারমাইনার পরে কয়টা ওয়ার্ড? তাহলে দ্য ফুড হ্যাবিট, দ্য, আবার বলো দ্য, যারা এখন নাউন প্রোনাউন সহ বুঝো, আমি অনেক বুঝেছি, ওইভাবে শিখো, আর যারা বুঝো না ডাইরেক্ট অর্থ দিয়ে শিখে ফেলো, কারণ তোমার কমপ্লিট করতে পারাটা হচ্ছে দরকার। এখন তো ভার্সিটি প্রিপারেশন নিয়ে তোমার লাভ নেই, ঠিক আছে? দ্য ফুড হ্যাবিট, ফার্স্ট ইয়ারদের অনেক সময় আছে, আরও মানে এক্সপ্লেন করে শেখানো যাবে, কেমন? দ্য ফুড হ্যাবিট, খাদ্য অভ্যাস, ফুড হ্যাবিট অফ ইয়ং পিপল অফ আওয়ার কান্ট্রি হ্যাজ চেঞ্জড গ্রেটলি, ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। আওয়ার ইয়ং পিপল আর গেটিং, আমাদের ইয়ং পিপলরা, গেটিং মানে দাবিত হচ্ছে অথবা এডিক্টেড হচ্ছে, আর গেটিং এডিক্টেড মানে আসক্ত হচ্ছে, অথবা তুমি এখানে যে কোনো আনসার দিতে পারো, এডিক্টেডটাই সুন্দর। আমাদের ইয়ং পিপলরা এডিক্টেড হচ্ছে, আসক্ত হচ্ছে কিসের প্রতি? টু দ্য ফাস্ট ফুড, মানে ফাস্ট ফুডের প্রতি, অ্যান্ড ওয়েস্টার্ন ফুড ডে বাই ডে, এবং পশ্চিমা খাবারের প্রতি দিন দিন। মানে আমাদের যে যুবকরা বা যুবক যুবতীরা, তারা কি করতেছে? এডিক্টেড হচ্ছে। এই যেখানে বলতেছে আর গেটিং এডিক্টেড, তারা এডিক্টেড হচ্ছে, আসক্ত হচ্ছে কিসের প্রতি? ফাস্ট ফুড এবং ওয়েস্টার্ন ফুডের প্রতি। আনসারটা মনে থাকবে স্যার? এবার যাই, প্রথমটা কী হবে? ফুড হ্যাবিট, দ্য ফুড হ্যাবিট অফ দ্য ইয়ং পিপল অফ আওয়ার কান্ট্রি, এখানে বলছে কি? হ্যাজ চেঞ্জ গ্রেটলি। পরে আওয়ার ইয়ং পিপল আর গেটিং কি? এডিক্টেড, আমাদের ইয়ং পিপলটা এডিক্টেড হচ্ছে টু ফাস্ট ফুড অ্যান্ড ওয়েস্টার্ন ফুড। টুডে দে গো টু ফাস্ট ফুড, বর্তমানে তারা গো টু ফাস্ট ফুড শপ, ফাস্ট ফুডের দোকানগুলোতে যায়, অ্যান্ড এনজয় মাস টকিং, মাস টেকিং, এবং এনজয় করে মাস টেকিং ফুড, ঠিক আছে? এবং এনজয় করে কি? ওই ধরনের ফুডগুলো এনজয় করে আর কি, মাস টেকিং ফুড, ঠিক আছে? এখানে একটা ভুল লিখছি কিনা সন্দেহ। তারা ফাস্ট ফুডের দোকানে যায় অ্যান্ড এনজয় মাস্ট টেকিং ফুড, এবং ওই ধরনের খাবারগুলো তারা এনজয় করে, ঠিক আছে? সাচেস, যেমন পিৎজা, বার্গার, সফট ড্রিঙ্কস, ইটিসি, ঠিক আছে? আচ্ছা, ওয়েন ফাস্ট ফুড, যখন ফাস্ট ফুড কন্টেন, ঠিক আছে? এখানে ওয়েন দ্বারা যেখানে বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে? যেখানে ফাস্ট ফুড কন্টেন মানে বহন করে হাই লেভেল অফ সল্ট, সুগার অ্যান্ড ফ্যাটস, যেখানে ফাস্ট ফুডের তোমার বহন করে কি? হাই লেভেলের সল্ট, সুগার এবং ফ্যাটস, এগুলো বহন করে, দেন ইট ইজ কল্ড, তাই এটাকে বলা হয় কি? জাঙ্ক ফুড। কী বলে ডাকা হয়? এটা কিন্তু বোর্ডে আসছে, কেমন? অনেকবার আসছে, তাই এটা তোমাদের বইয়ের প্যাসেজ থেকে নেওয়া। তাই এটাকে জাঙ্ক ফুড, তোমাদের একটা অধ্যায় আছে ফাস্ট ফুড নিয়ে, তাই এটাকে জাঙ্ক ফুড বলে বিবেচনা করা হয়। ইট ল্যাক্স, এখানে বলছে কি? এই যে এখানে দেখি আমরা, এই যে ইট ল্যাক্স ফেভরি, মানে এটা কমিয়ে দেয়। কি কমিয়ে দেয়? ফেভরি, এখানে যদি একটা নাম হবে আর কি, কী কমাই দেয়? ভিটামিন কমিয়ে দেয়, অ্যান্ড মিনারেল, এগুলো কি কমিয়ে দেয়। তাহলে এখানে আনসার তুমি দিতে পারো ভিটামিন, কী দিবা? বা নিউট্রিশন, তোমার যেটা ভালো লাগে, এটাও কমিয়ে দেয়। দ্য ওয়ার্ল্ড ইজ কারেন্টলি ফেসিং অ্যান অবেসিটি ইপিডেমিক, মানে পুরাটা সারা বিশ্ব ফেসিং, মুখোমুখি হচ্ছে অ্যান ইপিডেমিক, মানে
অ্যান ওবেসিটি, একটা স্থূলতার দিকে, ওবেসিটি হতো কি স্থূলতার দিকে, ইপিডেমিক হুইচ পুটস পিপল অ্যাট দ্য রিস্ক অফ ক্রনিক, মানে যেটা মানুষকে পুটস তো রাখা, মানে রাখছে মানুষকে অ্যাট দ্য কিসের দিকে, একটা রিক্সের দিকে, অ্যাট দ্য রিস্ক অফ ক্রনিক, ক্রনিক কী হয়, ক্রনিকের পর আজীবনের ডিসিজ হয়, ক্রনিক যেটা মানুষকে পুট মানে রাখছে, কিসে রাখছে, একটা রিক্সে, কোন রিক্সে, ক্রনিক ডিসিজ, ক্রনিক বলবো এটা, ক্রনিকের পর আজীবন কী হয়, ডিজিজ, ওকে, লাইক যেমন হার্ট ডিজিজ অ্যান্ড ডায়াবেটিস, আর হচ্ছে জাঙ্ক ফুড টু ওবেসিটি। আচ্ছা জাঙ্ক ফুড কী করে, স্থূলতার দিকে ধাবিত করে, কি করে, তাহলে ধাবিত করে ইংলিশটা কি, অতিবাহিত, লিড, জাঙ্ক ফুড লিড টু ওবেসিটি, জাঙ্ক ফুড ওবেসিটির দিকে নিয়ে যায়, ওবেসিটি মানে স্থূলতা, ওবেসিটি মানে কি স্থূলতা। সো উই শুড বি আমাদের উচিত, কি হওয়া উচিত, কেয়ারফুল, বি একটা লিঙ্কিং ভার্ব, বি একটা কি লিঙ্কিং ভার্বের পরে কি হয়, তোমার অ্যাডজেক্টিভ হয়, তাহলে কেয়ারফুল অ্যাবাউট হ্যাভিং ফাস্ট ফুড নাও অ্যান্ড দেন, এখন এবং তখন ফাস্ট ফুড খাওয়ার ক্ষেত্রে আমাদের কি সচেতন হওয়া দরকার। চলো ফার্স্ট আর একটা রিভাইজ দিয়ে আসি, আমার সাথে শিখা হয়ে যাক, একটু পড়ো, আমি পড়ছি। দ্য ফুড হ্যাবিট, কী হবে, দ্য ফুড হ্যাবিট of the young people of our country has changed greatly. Our young people are getting addicted to fast food and western food day by day. Today they go to fast food shop and enjoy mass-taking foods such as pizza, burgers, soft drinks, etc. When fast foods যেখানে fast food contain high level of salt, sugar and fats, then it is called junk food. Okay, it lacks ফেভরি, এরপর বলতে পারি কি ভিটামিনস, কি বলবো আমরা, vitamins and minerals. The world is currently facing an obesity epidemic which puts people at the risk of chronic disease like heart disease and diabetes. Junk foods lead মানে ধাবিত করে টু ওবেসিটির দিকে নিয়ে যায়, কোন দিকে নিয়ে যায়, ওবেসিটির দিকে নিয়ে যায়। এরপর সো উই শুড বি কেয়ারফুল, তাই আমাদেরকে সো তো কি তাই, উই শুড আমাদের উচিত, বি হতেই হবে, কেয়ারফুল অ্যাবাউট হ্যাভিং ফাস্ট ফুড নাও অ্যান্ড দেন, এখন এবং তখন ফাস্ট ফুড সম্পর্কে আমাদের কি হতে হবে, সচেতন হতে হবে। ওকে, এখন বলতেছে এটা এয়ার অ্যান্ড ওয়াটার, এটাও 23 সালে আসছে, কোন বইটা দেখে নিও। এয়ার অ্যান্ড ওয়াটার আর টু ইম্পর্ট্যান্ট, আচ্ছা এটা তো বোঝা যায় না, এয়ার মানে কি বাতাস, ওয়াটার মানে কি পানি, আর টু ইম্পর্ট্যান্ট দুইটা গুরুত্বপূর্ণ কি বলো তো, ইম্পর্ট্যান্ট এটা কিন্তু অ্যাডজেক্টিভ, তারপর এটা নাউন হবে, এলিমেন্টস টু ইম্পর্ট্যান্ট এলিমেন্টস, দুইটা গুরুত্বপূর্ণ কি উপাদান ইংলিশটা কি এলিমেন্টস অফ দ্য এনভায়রনমেন্ট, পরিবেশে, দ্যাজ এলিমেন্টস এই উপাদানগুলো আর কি একটা লিঙ্কিং ভার্ব, আর হয় এই উপাদানগুলো হয় কি হয়, ফর দ্য লাইফ অন আর্থ, পৃথিবীতে জীবনের জন্য প্রয়োজন, ইংলিশটা কি এসেনশিয়াল, আরেকটা দিতে পারি নেসেসারি। ওকে, দে আর অফেন তারা প্রায়ই, আমি কিন্তু বলছিলাম যে একটা ফেসেজের বাংলা বুঝে পড়ো, দেখবো আরেকটা ফেসেজে গিয়ে কমন পাবো, বলছি না স্যার, অন্তত উইথাউট ফ্লোগুলো এ টু জেড বাংলা বোঝেন, এটার মেন খেলাটা হচ্ছে বাংলা, আর কিছু না, আমি বলছি না, এটা আমি না পড়াই দিলেও চলে। ওকে, দে আর অফেন তারা প্রায়ই পলুটেড, ওই এয়ার আর বাতাসের কথা বলতেছে, বাতাস এবং পানির কথা বলতেছে, এয়ার এবং ওয়াটার, যে দে আর অফেন তারা প্রায়ই পলুটেড কেন হবে একটু বুঝো, একটু আগে বুঝি কেন স্যার পলুশন না দিয়ে কেন পলুটেড হয়েছে, এখানে দেখো একটা আর আছে, আর কি একটা লিঙ্কিং ভার্বের পরে যেটা হবে এটা কিন্তু অ্যাডজেক্টিভ হবে, কি হবে, আর আমাদের এটাও জানতে হবে সকল প্রকার ভার্বের মানে ফার্স্ট পার্টিসিপল এ কাইন্ড অফ অ্যাডজেক্টিভ, এক ধরনের অ্যাডজেক্টিভ, এই কারণে আমাদের এটা পলুটেড হয়েছে, যে দে আর অফেন পলুটেড তারা প্রায়ই কি দূষিত হয়, ইন মেনি ওয়েজ বিভিন্নভাবে, এয়ার ইজ পলুটেড মোস্টলি যে বাতাস বিভিন্নভাবে
দূষিত হয় বাই কি বাই একটা প্রিপোজিশন বাই স্মোক, শুধু স্মোক একটা নাউন, স্মোক মানে ধোঁয়া, স্মোক মানে কি যে এয়ার ইজ পলিউটেড মোস্টলি, এয়ার একবার মোস্টলি পলিউটেড হয় বাই স্মোক, সবচেয়ে বেশি দূষিত হয় বাতাস কিসের দ্বারা, ধোঁয়ার দ্বারা, অ্যান্ড ওয়াটার, এবং ওয়াটার হয় বাই ডিফারেন্ট কাইন্ড অফ ওয়াস্ট, এবং পানি হয় কি ডিফারেন্ট কাইন্ড অফ ময়লা দ্বারা, বিভিন্ন ময়লা দ্বারা, অ্যান্ড আর কি দ্বারা, কেমিক্যাল দ্বারা, কি দ্বারা, কেমিক্যাল দিলে হবে, অ্যান্ড কেমিক্যাল দ্বারা, পানি কি দ্বারা দূষিত হয়, ওয়াস্ট এবং কেমিক্যাল দ্বারা, ওয়াস্ট এবং কেমিক্যাল দ্বারা। আরও কিছু মাথায় আসলে ওইটা বসাতে পারে, সমস্যা নেই। এরপরে যেটা বলছে ইফ উই, যদি আমরা ওয়ান্ট টু লিভ এ, আমরা যদি চাই, ওয়ান্ট তো চাই, টু লিভ বাস করতে চাই, এ হেলদি একটা স্বাস্থ্যকর, ওই যে এ একটা কি ডিটারমাইনার, আর হেলদি একটা অ্যাডজেক্টিভ বলছিলাম না, হেলদি লাইফ, কেমন লাইফ, হেলদি কেমন দ্বারা যারা প্রশ্ন করবো এটা অ্যাডজেক্টিভ। ইফ উই ওয়ান্ট টু লিভ এ হেলদি লাইফ উই শুড, আমাদের উচিত, শুডের পরে যে বার পাবো এটা কি আর বলা লাগে, উই শুড স্টপ দ্য পলিউশন অফ এনভায়রনমেন্ট, আমরা পরিবেশ দূষণ বন্ধ করবো, আমরা কি করব, আমরা পরিবেশ দূষণ বন্ধ করব। টোটাল প্রিভেনশন, টোটাল প্রিভেনশন মে বি, এই যে বি একটা কি লিঙ্কিং ভার্ব না, টোটাল প্রিভেনশন মানে কি একেবারে প্রতিরোধ, একেবারে, এটা কি সম্ভব, মে বি ইম্পসিবল, মে বি ইম্পসিবল অথবা ডিফিকাল্ট, আমি দুইটা আনসারে দিয়ে দিচ্ছি কেন, তোমার যেটা ভালো লাগে, ঠিক আছে। টোটাল প্রিভেনশন মে বি ডিফিকাল্ট অথবা কি ইম্পসিবল, বাট উই ক্যান সার্টেনলি, আমরা ক্যান কিন্তু একটা মডেল, ক্যান কি একটা, উই ক্যান সার্টেনলি আমরা পারি, কি পারি, রিডিউস করতে পারি অথবা ডিসপ্রেস করতে পারি, বলতে পারি না যে আমরা রিডিউস মানে দূর করা, আমরা পড়ছিলাম কিন্তু রিডিউস, ডিসপ্রেসও বলতে পারি, কমাতে পারি কি পলিউশন বাই যা আছে তাই, ঠিক আছে স্যার, বুঝছেন, একটু ওয়েট করেন।